সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে আমার ভিডিওগুলো দেখতেছেন বসে। হিন্দু ভাইদের আমার নমস্কার এবং মুসলিম ভাইদের আমার সালাম। তো ভালো আছেন সবাই, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে এবং আপনাদের দোয়ায়। সকালবেলা ছাদে, এখন সকাল 8টা বাজে। তো সকালবেলা আসছি, পুরনো আসছে, ওর বাবা আসছে, অনেক গরম ঘরের ভিতরে, সেই জন্যে সকালবেলা একটু হাঁটতে আসলাম। সকালবেলার বাতাসটা অনেক ঠান্ডা, সেই জন্যে ছাদে আসছি। তো এত সুন্দর হাওয়া বইতেছে, খুব মানে আসলে পরে শরীরের মধ্যে মনে হয় একটা শীতল একটা ভাব আর কি অনুভব করতেছি। পুরনো ওই পাশে খেলতেছে। তো চলেন দেখাই। ওই যে ওর বাবার সাথে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সকালবেলা একটা ব্রাশ হাতে নিছে, আমরা ব্রাশ করছি, ও ওইটা আমাদের সাথে ব্রাশ করতেছে। ব্রাশ করতেছ? হ্যাঁ, ব্রাশ ব্রাশ করতেছি। এখন তো গরমের দিন, সেই জন্যে পেপেছিলাম গাছেতে, সেই জন্যে ঘরের ভিতরে অনেকটাই গরম। সকালবেলা দরজা খুললে, জানালা খুললে মনে হয় চমকা একটা ঠান্ডা বাতাস একটাই লাগে না, ঠান্ডা একটা ভাব। পাকছে কালকে দেখছি, কালকে পেঁপে ছিটছেন একটা, তো উনি দেখছি এই যে যে হালকা হালকা একটু লাল হয়েছে। এই যে ঘরে থাকলেই পাকবো না, এই হইব নরম হইব 1-2 দিন। পেঁপেগুলো এত মিষ্টি, খুব স্বাদ গাছের পেঁপেগুলো, নরম মিষ্টি। সকালবেলা এখানে একটু হাঁটাহাঁটি করতেছি, ঘরের ভিতরে ভালো লাগে না, এত গরমে সারা রাত গরম যায়। ছাদে আসলে পরে শরীরটাই হালকা হয়ে যায়। দুপুরবেলা রান্না করুম, সকালে আর কিছু রান্না করুম না। সকালবেলা কালকের ভাত রয়েছে, ওর বাবা বলে যে পান্তা বানিয়ে থো, পান্তা বানিয়ে দিচ্ছি। সকালে খাম পান্তা ভাত, কি দেখাবে? কলা দে, কলা আছে, আমি পেঁয়াজ দিমু, কাঁচামরিচ নিমু। তোরে ছাড়ো একটু খেলুক। পূর্ণ বাবা নামছে, ছাদে আসলে ও খেলতে চাই, ওর ভাল লাগে। কত বাতাস না, গাছের পাতাগুলো একদমই ধরো, ওর পাশে থাকো। ফুল তুলো তো বাবা, পূজা সারুম। ওই যে কানে ফুল গুজি, সেই জন্য ও তুইলে কানে দিতেছি। ফুল তুলো, পূজা সারুম বাবা, পূজা করুম, ফুল তুলো। কত খুশি। একটু খেলুক, ঘরের ভিতরে তো আটকা, অল্প জায়গা, সেই জন্য যে অত খেলার মানে ই থাকে না, আমার অত ভালো লাগে না। এদিকে আসো, এখানে আসো। একটু খেলবো এখন, একটু খেলুক, পরে নিচে যাই আমরা খাওয়া দাওয়া করবো, পান্তা ভাত খাবো। নিতুর আজকে প্রাইভেট নেই সকালবেলা, নিতুর আজকে প্রাইভেট নেই সকালবেলা, সেই জন্য একটু শুয়ে গেছিলাম সবাই। এই সকালবেলা অনেক কত সুন্দর ফুল ফুটে অনেকগুলো। সকালবেলা ছাদের দিকে নিচে আসছি, এসে নিয়ে দুজন চান করলাম। পুনর বাবা চান করলো, আমি ওই যে কাপড় চাপড় দিয়ে চান করলাম। ওর বাবা দোকানে যাবো গা, তো সেই জন্য যে খাইতে বসতে পান্তা ভাত সকালবেলা বললাম কলা দিয়ে পান্তা খেয়ে যাবো, খাইতে দিছি, খাইতেছি। তারপরে দুপুরবেলা আর কি রান্না বাড়ি পরে যাই করুন, কলা দিয়ে খাও। আরেকটা নেও।
কি বাবা কোনো তো ডিস্টার্ব করে সেই জন্যই যে খাওয়ার সময় আমি এখানে থাকতে পারি না, বাইরে দিই উনি খায়। একসাথে বসে খাইতে গেলে খাওয়াই হয় না, দেখা যায় ভাত বাড়ি কিন্তু ওইভাবে আমি খেয়ে পারি না। সেই জন্য ওর বাবারই আগে, ওর বাবা কইতে আমি খাই, পরে তুমি খেয়ে। এই যে রান্না করতে এসে গেলাম, অনেকটা সময় পার হয়ে গেছে। এখন কয়টা বাজে? 1:30 বাজে, 1:30টার মতো বাজে দেখে আসছি। তো আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ইচ্ছা করে দেরি করছি। এই দুপুরবেলা এই রোদে এই ছাদে থাকা যায় না, খুবই কষ্ট। সেই জন্যে একটু আর কি বেলা ভাবলাম যে একটু বেলা হোক, তারপরে যদি একটু রোদ কমে নেই, রোদ আছে তারপরেও আর কি এই দিক দিয়ে একটু ছায়া পড়ছে। সেই জন্য আমি এখন আসলাম রান্না করতে। তো সবজিগুলোও কেটে নিয়ে আসছি, নিচে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে আসছি। ছাদে রোদের কারণে আমি সাহস পাইনি, ছাদে রান্না করাটা খুবই কষ্ট, কারণ উপরে গাছ নেই অতটাও, নিচ থেকে তাপ উঠে আর উপরে থেকে তাপ লাগে। সেই জন্যে আমি আর কি সাহস পাইনি, নিচে থেকেই সবজি নিয়ে আসছি কেটে। পূর্ণ আমার সাথে থাকে, পূর্ণ যদি অত রোদে থাকে তাহলে তো অসুস্থ হয়ে যাবো। সেই জন্যেই আমি সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসলাম। সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে চাল কুমড়া রান্না করুন, চাল কুমড়া দিয়ে এই যে মাছ দিয়ে কার্পু মাছ, আর এই চাল কুমড়ে আর কি পেঁয়াজ দিয়ে ভাজি করুন। তো এই দুইটাই আমার আজকে রান্না। তো যেহেতু আমি একা, পূর্ণ নিচে একজন ওরে রাখতেই লাগে, সেই জন্যে আমি নিজেই আজকে একাই ভিডিও করুন, রান্না করুন। তো সাথে থাকেন আমাদের। আজকে এই জায়গাটায় রান্না করুন, সব কিছু গুছিয়ে নিছি, রান্না করতে যাই আমি বসে পড়ি। অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না বসে দিই, তুলেও দিছি। এই যে ছাদে অনেকটাই বাতাস, প্রচন্ড বাতাস, সেই জন্য চুলাটা জ্বলে না, অনেক সময় নিভে যায়, রান্নাও করা দেরি হয়ে যায় সেই জন্যে। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিতেছি। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছ ভাজি করতে তেল মানে কড়াইয়ের মধ্যে লেগে না ধরে। তেল দিলে মাছটা কামড় দিয়ে ধরে না, লেগে ধরে না। যে মাছগুলো মাখিয়ে নিই হলুদ মরিচের লবণ দিই, যে হলুদ মরিচের গুঁড়ি আর লবণ। আমার তেলও গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই।
আমার মাছটাও এক পিট হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়ে নিই। এবার মাছ ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিতেছি মাছগুলো। চাল কুমড়াটা রান্না করে নিই, মানে মাছ দিয়ে যে ঝোল রান্না করুন চাল কুমড়া দিয়ে। তেল দিয়ে দিই। আমার তেলটাও গরম হয়েছে, ফোড়ন যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নও এসে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এত বাতাস, প্রতিটা দিনই বাতাসে গেলে কষ্ট করি। বাতাস লাগলে মুখের মধ্যে তাপ লাগে, চুলের জালটা জ্বলে না ঠিক মতো। চাল কুমড়ে আমার ভালোই লাগে, চাল কুমড়ে অনেকটাই পছন্দ করি। দেশি লাউ, চাল কুমড়ে, বিশেষ করে সব সবজিগুলো আমার পছন্দ। আমার বাড়ির মধ্যে আমি বেশি সবজি খাই। তো আপনাদের কেমন লাগে চাল কুমড়ে কমেন্টে জানাবেন। আমার খুব ভালো লাগে চাল কুমড়ে, যে ডিম দিয়ে রান্নাগুলো ভালো লাগে। যে ভাজি করলে, যে ঝুরি করে যে কাটছি ভাজি করুন, সেটার মধ্যে ডিম দিলেও ভালো লাগে। আবার এই যে ঝুলের জন্য যে কাটছি, সেটাও ডিম দিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে। ডিম সিদ্ধ করে বা ডিম আমলেট করে খাওয়া যায়। পেঁয়াজটাও ভাজি হয়ে গেছে, চাল কুমড়াগুলো ছেড়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিতেছি। লবণ দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ে দিয়ে দিই, মরিচের গুঁড়ে। ভালোভাবে কষিয়ে নিন সুন্দর করে। যে তেল বেশি করে দিয়ে একটু ঝোলটা শুকাইলে পরে আর একটু তেল দিয়ে দিন। তেল বেশি করে দিয়ে সুন্দর করে কষাইলি এই ঝোলের মধ্যে এই চাল কুমড়াটা কামড় দেখে তো অনেকটাই মজা লাগে, অনেক স্বাদ লাগে। আমার জল আমার কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিতেছি। যে তরকারির বলক এসে গেছে, তরকারি হয়ে গেছে প্রায়। আমি মাছটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ পূর্ণ কান্না করতেছিল, সেই জন্য আমি একটু নিচে গেছি দৌড়িয়ে। পোলাপান সাথে বাচ্চা কাচ্চা থাকলে তো জানেনি, আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে তারা জানেনি একটু সমস্যা। কাজ করার সময় এক কাজ পাইলে দেই আর কি, বাচ্চারা খাওয়াইতে হয় বা দেখতে হয়। সেই জন্য আমি মাছ দেওয়াটা দেখাতে পারিনি। তো আমার মাছের ঝোলও প্রায় হয়ে গেছে। এখন আমি যে এই দিয়ে রান্না কোন তুরি রান্না আজকে দেরি হয়ে গেছে। এই যে রাঁধুনি সবজির গুঁড়া দিলাম, আর এই জিরের গুঁড়া দিয়ে দিতেছি। আর সামান্য চিনি দিয়ে দিব। আমি প্রায় সব তরকারিতেই চিনি দিই, চিনি দিলে আমার ভালো লাগে। আর কুমড়ে, দেশি লাউ, মিষ্টি কুমড়ে, সেগুলো চিনি না দিলে অতটা টেস্ট আসে না। একটু চিনি দিয়ে দিতেছি। জিরের গুঁড়া একটু বেশি দিলাম, গরম মশলা দিব না, সব তরকারিতে গরম মশলা ভালো লাগে না।
জিরার যে একটা সিন, ওই সিনটাই আমার অনেকটা ভালো লাগে। তরকারি আমার শেষের দিকে আমি কিনি, চুলো অফ করে দিলাম। এই যে আমার চাল কুমড়ার তরকারি, কার্পু মাছের ভাজি, এই যে সবজি ভাজিটা রান্না করুন। শুকনো লঙ্কা আমি কয়েকটা ভাজি করুন, উঠিয়ে রাখুন। আমার ভাজি করা হয়ে গেছে, এগুলো উঠিয়ে রাখি, এগুলো কামড় দেখাম ভাজির সাথে। তো এক সাইডে উঠিয়ে রাখি। পুরনে দিতেছি শুকনো লঙ্কা আর জিরা। এই যে ফোড়নটা এসে পড়ছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কমে গেছে, এই যে দুমে উঠতেছে, এখন তেল দিয়ে দিই। চাল কুমড়া বলে দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়ে, সামান্য মরিচের গুঁড়ে, দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাইডে। নাড়াচাড়া করে ভাজি করুন। জল উঠে গেছে, সব ভাজি করতে একটু টাইম লাগবে। বন্ধ করো, ভাজি করে নি। ভাজি করতে উঠে কুমড়াটা কি হয়ে যাবো, একদম কইমে অল্প একটু হয়ে যাবে। জাল করতে করে করা লাগে, মানে অল্প জালে অনেক সময় ধরে রান্না করতে হয়। বেশি জাল দিনে পুড়ে ভালো এলে ভালো লাগে না, সেই জন্য অল্প জালে অনেক সময়। আমার চাল কুমড়া প্রায় হয়ে গেছে, আর একটু ভাজি এলিয়ে দেবো, অনেকটাই কমে গেছে। আর একটু ভাজি এলিয়ে আর একটু কমে দেবো। হয়ে গেছে আমার চাল কুমড়া, নামিয়ে ফেলুন। এই যে আমার চাল কুমড়া রান্না হয়ে গেছে, খাইতে বসবো। মোর বাবা এসে পড়ছে, বললাম যে রোদের কারণে আমি আসতে পারিনি পূর্ণরে নিয়ে, সেই জন্য আমার রান্না একটু বেলা গেছে। কেমন হলো রান্না জানাইবেন। এখন খাইতে বসবো, এই জায়গাটা পরিষ্কার করি, তারপরে খাবার নিচে নিয়ে খাইতে বসবো। এই যে আমার চাল কুমড়া রান্না হয়ে গেছে, এই যে একদম একটু হয়ে গেছে কইমে, চুলে অফ করে দিতেছি। এই যে কেবল হইলো রান্না, বেলা গেছে কেন, রোদের কারণে আহি নেই, দোকানটা বন্ধ করে আসছি। হ্যাঁ চলো, গাছটাও সুন্দর হয়েছে আমাকে। এই যে আমার নতুন ডেল জালি বেনছি, ডেল হয়েছে, এগুলো আবার ফুল আসবো। চলো মেলা গেছে, গা খেয়ে দিয়ে নি।
এই শুকনো মরিচটা কামড় দিলে বলে না আবার একটা স্বাদ আছে। নিজেরা না করে তো নিজেই ভালো গল্প করি, এটা তো প্রশংসা হয় না। তুমি খেয়ে দিলে ভালো করে ভালো, তারপরে খারাপ হইলেও হইবে, কারণ খারাপ হইলে না করলে আমি শিখুন না। আমি দর্শকরা হয়তো বা ভাববো যে নিজে রান্না করে নিজেই ভালো